মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামে জলট্যাঙ্কি মোড়ে বুড়ো পীর বাবার উরুস মোবারক পালন করা হলো বৃহস্পতিবার। প্রতি বছরের ন্যায় এবছরও এটি হয়ে থাকে আষাঢ় মাসের শেষ বৃহস্পতিবারে। এই দিনটিকে ঘিরে এই স্থানে আজকে সমস্ত সম্প্রদায়ের পাঁচগ্রামের এলাকাবাসীরা উৎসবে মেতে ওঠে। উরুস মোবারক উপলক্ষে বিকালের দিকে প্রায় 4-5 হাজারের মতো ভক্তদের জন্য পায়েসের সিন্নি তৈরি করে বিতরণ করা হয় বলে জানা যায়। এনার উদ্দেশ্যে গতকাল রাত্রে চাদর মোবারক, ফুল মোবারক সমর্পণ করা হয় বলে জানান এনার এক ভক্ত সুখেন কুমার ঘোষ। এই পীর বাবার কাছে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা এসে মনের মনস্কামনা করে থাকেন এবং সেই মনস্কামনা পূরণ হয় বলে জানান ঘোষপাড়ার সুখেন কুমার ঘোষ। এতেই প্রমাণ হয় যে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায়। বিষয়টা হচ্ছে আমাদের এটা বুড়ো পীর বাবার মাজার শরীফ, হজরত শাহ বাতাসা রহমতুল্লাহ আলাই ওনার পাক রওজা শরীফ। এখানে গতকাল রাত্রিবেলায় চাদর মোবারক, ফুল মোবারক ওনার পাক রওজায় সমর্পণ করা হয়েছে। আজকে ওনার উরুস মোবারক। আজকে এই যে দেখছেন বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, বা যে কেউ আসলে এখানে তারা শিরনি পাবে। এখানে পায়েস রান্না করা হয়। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে বাবার কাছে এসে তারা ভক্তি শ্রদ্ধা করে, তারা তাদের মানত দেয়, তাদের মনস্কামনা পূর্ণ হয়। পাঁচগ্রাম এই যে কুকুর মার্কেট আর জল ট্যাঙ্কির সামনে আমাদের রওজা শরীফ। এটা বলতে পারেন সাম্প্রদায়িকতার এক ঊর্ধ্বে উঠে আমরা একটা যে সুশীল সমাজ, সত্যিকারের যে ভারতীয় দর্শন, সেই সমাজের একটা মাইক্রোকজম বা ক্ষুদ্র সংস্করণ বলতে পারেন আমাদের এই উরুস মোবারক। হিন্দু মুসলমান সকলেই এসে শিরনি গ্রহণ করে, এমনই বাবার মাহাত্ম্য। এটা হয়ে আসছে বলতে পারেন প্রাক মোঘল পিরিয়ড থেকে, আমরাও জানি না, তবে আবহমান কাল ধরে চলে আসছে। এটা জনশ্রুতিতে প্রায় 400 বছর বা তার অধিক কিছু সময় ধরে এখানে এই উরুস মোবারক এভাবেই পালিত হয়ে আসে। এই সিন্নিটা কখন থেকে দেওয়া শুরু হবে? হ্যাঁ, এই যে আপনি দেখছেন শিরনি মোবারক, এটা বিতরণ রান্নাবান্না চলছে। বিতরণ শুরু হয়ে যাবে মোটামুটি ওই 5টার সময়, এরকম একটা সময়। অনেকেই গ্রহণ করবেন, আপনারও দাওয়াত থাকলো। এই যে আয়োজন, এই আয়োজনটা কিভাবে করা হয়? এই আয়োজনটা করা হয় হিন্দু মুসলমান সবাই মিলে, মানুষ এক হয়ে সবাই মিলে সহযোগিতা করে। কেউ চাল দেয়, কেউ দুধ দেয়, কেউ চিনি দেয়, সর্বসাধারণ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাদের অবদান থাকে। এভাবেই করা হয়। মানে এই এলাকা থেকেই আশপাশের সমস্ত যারা অনেকেই ভক্ত আছেন, তারাই এগুলো করে থাকেন। বাবার কাছ থেকে তাহলে আপনি কিছু পেয়েছেন? 100 বার, এ তো বলার অপেক্ষায় রাখে না। ছোটবেলা থেকেই ওই পরীক্ষা দিতে যেতাম, তখন ওনাকে প্রণাম করে যেতাম। চাকরির ইন্টারভিউ দিতে গেলে তাও ওনাকে প্রণাম করে যেতাম, এবং উনি মনস্কামনা আমার পূরণ করেছেন, অনেকেরই করেন। ওনার ভক্তদের মনোবাসনা উনি পূর্ণ করেন। আপনার নামটা? আমার নাম সুখেন কুমার ঘোষ। বাড়ি? আমার বাড়ি পাঁচগ্রাম ঘোষপাড়া। থ্যাংক ইউ।
আমাদের এখানে সমাগম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে বুধেশ্বর উরুষটা বুধেশ্বর উরুষে একটা পায়েস সিন্নি হিসাবে পায়েসটা দেয়। ধরেন মোটামুটি অনেক লোকজন থাকে, আসে, বাচ্চারা আসে, খাওয়া দাওয়া করে নিয়ে যায়, অথবা পায়েসটা এখনও দেওয়া হয়নি, দেওয়া হবে। হ্যাঁ, আর এই পায়েসের জন্য আমরা খুব আগ্রহ, মানে পায়েসটা অনেক গ্রামের লোক এসে পায়েসটা নিয়ে যায় আগ্রহ করার জন্য, কি আমরা সিন্নি হিসাবে খাবো এই জিনিসটির জন্য ধরেন বুধেশ্বরের কাছে আজকে আসার অনুগ্রহ। কতদিন থেকে এইরকম আপনারা নিয়ে যাচ্ছেন এই সিন্নি? মোটামুটি আমাদের জ্ঞানভোগ থেকে আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার জ্ঞানভোগ থেকে আমি নিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম বাবুল মিয়া। কোথা থেকে আসছেন আপনি? আমি সাহানাপাড়া, 5 গ্রাম সাহানাপাড়া। 5 গ্রাম সাহানাপাড়া থেকে। ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে, এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার, তাই চিন্তা হচ্ছে আপনার। আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো। সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে। আমাদের 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে 3 তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে, সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য। তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই। আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মফিজুল হোসেনের সাথে। ও তাই তো মফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে? তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর, যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি হলো 9733717743। স্থানটির নাম হচ্ছে 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে, 5 গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড। ধন্যবাদ। বাবা সাবাত রহমতুল্লাহ আলাইহির অশেষ রহমত। 5 গ্রামের সমস্ত মানুষ, জাতি, ধর্ম নির্বিশেষে সবারই সহযোগিতায় এই উরুস মোবারক সফল হয় এবং সব মানুষই সহযোগিতা করে মানুষের কাজ সেটুকু করে সুসম্পূর্ণ করে। আজকে কি কর্মসূচি নেওয়া হয়েছে? আজকে এই ধরনের আপনার বিকেলে আপনার উরুস মোবারক, তাদের সকল মানুষকেই, আগত মানুষকে তাবারক, এবং দুপুরবেলায় কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। যারা আমাদের কর্মী, যারা আগত মেহমান, অতিথি বাবা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর উরুস মোবারক পরে সবার মানে ফাতিহা পরে সকল মানুষের আপনার তাবারকের ব্যবস্থা। এই যে কর্মসূচিটা নিয়েছেন, এই কর্মসূচিতে কিভাবে আপনারা আয়োজন করেন? এই কর্মসূচি, এত বড় কর্মসূচি, সব মানুষেরই সহযোগিতা, সকল শ্রেণীর মানুষ, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষেরই সহযোগিতা। গোটা এলাকা জুড়ে? গোটা এলাকার মানুষেরই সহযোগিতা। এটা কতদিন থেকে হয়ে আসছে আনুমানিক? এটা অনেক পুরোনো, আমরা ছোটো থেকে দেখি আপনার প্রায় 400-450 বছর থেকে। এর আগে কি কোনো কর্মসূচি নেওয়া হয়েছিল না? ওটা আমাদের প্রতি বছরই হয়, এই আষাঢ় মাসের লাস্ট বৃহস্পতিবার। আচ্ছা, আষাঢ় মাসের লাস্ট বৃহস্পতিবার প্রতি বছর, এবছরও পালিত হচ্ছে। কতজন লোকের আয়োজন হয় এখানে? ভক্তের অনেক 5-6 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আপনার এই খাবারের। আচ্ছা, আর সিন্নি দেওয়া হয় কত? এই সিন্নিটাই 5-6 হাজার লোক। আচ্ছা আচ্ছা, মানে সবাইকেই? হ্যাঁ, সবাইকে, যে আসবে বাবার এবং বাবার দরবার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত সব সময়। উনি অতীব দয়াল, সবাইকে অতিরিক্ত করুণা করেন উনি। জায়গাটার নাম কি? 5 গ্রাম আপনার জল ট্যাঙ্কের মোর বাবা সাবাত রহমতুল্লাহ আলাইহি আস্তানা বললে সবাই ছিল। এমনি চলতি ভাষায় কিছু আছে না যে বুঝতে পারবে? হ্যাঁ, বুড়ো পীর সাহেব। হ্যাঁ, ডাকনাম বা নিকনেম বুড়ো পীর সাহেব বললেই সবাই একবারটাই জানে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম মুবিনুল হক। আপনি বাড়ি এখানে? বাড়ি 5 গ্রাম। 5 গ্রামে। ভ্রমণ পিপাসু বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাতছানি। আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এর উদ্যোগে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন ইলিশ উৎসব 2024। সুন্দরবন ইলিশ উৎসব 2024। মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে। আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা। শুধু ইলিশই নয়, ভেটকি, কাঁকড়া, চিংড়ি, কচি পাঠা। তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে।
প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিল্টন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। পাখির জঙ্গল পাখিরালয়, রাত্রিবাস হোটেল ও লঞ্চ। দ্বিতীয় দিন সজনেখালী সুধন্যখালী পীরখালী বনবিবি ভাড়ানি চোরা গাজীখালী সুন্দর